তোর কাছে টাকা নেই তো কি হয়েছে, মোহিনীমার কাছে তো আছে। উনি তো গরিব দুঃখের জন্য কত কি করে, তুই তো কম্বল দিতে পারবে না? কি জানি, ওনাকে তো সুদও দিতে হবে, রাজি হবে কিনা সেটা বুঝতে পারছি লাই। তুই বলে দেখ না, আজই বল, আমার মনে হয় রাজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সে বলে দেখবো তাহলে। আমি যাই রে বিনয়দি, আবার কাল আসবো কম্বল নিতে। মোহিনীমাকে তো সুদও দিতে হবে, মোহিনীমা সে কম্বল দান তো করতে রাজি হবে কিনা কে জানে। আজ তো উনি বড্ড ব্যস্ত, তবে এই বাচ্চা দুটোরও তো শীতে খুব কষ্টটা হচ্ছে। এবার আমি কি করবো বটে? মোহিনীমা, আজ অনেক দিন বাদে আপনি আবার জনতার দরবারে এসেছেন। আজকের দিনটা কিন্তু দারুণ স্পেশাল, তাই আজকের দিনে আপনার ভক্তদের আপনার কাছে কিছু আবেদন আছে। কি আবেদন বলো? আমি ভক্তদের অনুরোধ নিশ্চয়ই রাখবো, তাদের সেবাতেই তো আমি আমার জীবনটা উৎসর্গ করেছি। আপনার এই উদারতাই আমাদের মুগ্ধ করে মোহিনীমা। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে মোহিনীমা এত উদার বলেই উনি নিজে শাক্ত হয়েও এক বৈষ্ণবের সাথে ওনার ছেলের বিয়ে দিয়েছেন। তাই আমরা চাই আজকের এই শোতে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে আপনার বৌমাই আপনার কাছে প্রশ্ন তুলে ধরুক। বন্ধুরা, মোহিনী মায়ের পুত্রবধূ বিনু আজ আমাদের এই শোতে উপস্থিত আছেন। কি হচ্ছে এটা? বিনুর মুখের উপর ক্যামেরাটা কেন গেছে? এইভাবে মোহিনীমাকে সবার সামনে আপনি অপ্রস্তুত করে দিলেন। বন্ধ করুন লাই, বন্ধ করুন এই মুহূর্তে। আমি দেখছি একটু ওয়েট করুন। সুস্মিতা, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, প্লিজ কোথাও যাবেন না। বিনু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। কি হলো বিনু, এসো। কেউ এসে এবার ল্যাপেলটা লাগিয়ে দাও। আমি এই অনুষ্ঠান করব না, আজকে কোনো লাইভ টেলিকাস্ট হবে না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বিনুকে এই অনুষ্ঠানে থাকতে বলার মানে কি? হঠাৎ এই সিদ্ধান্ত কেন হলো? মোহিনীমা, আপনি প্লিজ রেগে যাবেন না, আসলে এটা হঠাৎই মাথায় এলো। দেবা, হঠাৎ মাথায় এলো আপনি বলে দিলেন? উনি কি মানে ওইসব পারে না কি? ও কি হচ্ছে নাকি এটা? না না, আপনাদের সাথে কি কথা হয়েছিল? আপনাদের সাথে কথা হয়েছিল যে আজকের লাইভটা আপনারা মোহিনীমার সঙ্গে করবেন, তো বিনুকে হঠাৎ করে কেন রাখতে গেলেন আপনারা? বিনু নাকি প্রশ্ন করবে, হচ্ছে নাকি এগুলো বুঝতে পারছি না আমি। বলছি যে আমি আমি সত্যি পারবো না গো, আমারে আপনারা ছেড়ে তো দিন বটে। তুমি চুপ করো তো, আমি কথা বলছি তো। ম্যাডামটি দেখুন, এই মেয়েটা গ্রাম থেকে এসছে, আনপড় গাওয়ার আছে, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, আর মেয়েটা তো ভালো করে বাংলা ভাষাই বলতে পারে না, নাকি মোহিনীমাকে প্রশ্ন করবে? চন্দনা, তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। দেখুন, বিনুকে দিয়ে আপনারা যে কাজটা করাতে চাইছেন সেটা করাতে পারবেন না। বিনু গ্রামের অত্যন্ত সাদাসিধে সরল একটি মেয়ে, মানে এরকম একটা অনুষ্ঠানে লাইভ টেলিকাস্টে কি বলতে হয়, কি করতে হয়, ও তো কিছুই জানে না। কি বলতে কি বলে বসবে, এটা তো লাইভ অনুষ্ঠান, আপনাদের চ্যানেলের বদনাম হবে। তাই বলছিলাম। মোহিনীমা, আপনি যেটা বলছেন
বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের আর কিচ্ছু করার নেই, কারণ লাইভে মেয়েটার নাম বলা হয়ে গেছে। রাইট, এখন যদি বিনু লাইভে না আসে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আপনি প্লিজ অনুমতি দিন মোহিনীমা। বৌদি, একটা কথা বলবো, রাজি হয়ে যাও। হ্যাঁ, মানে আমার কথাটা শোনো। বিনু যেভাবে ভয়ে কাঁটা হয়ে আছে, একবার তারপর দিকে দেখো, দেখো ও কোনো কথা বলতে পারবে না। কিন্তু লোকে যখন দেখবে শাক্ত মোহিনীমা তার বৈষ্ণব পুত্রবধূকে নিয়ে এত উদার, প্রচারটা কিন্তু তোমারই হবে। তুমি ভেবে দেখো ঠিক বলছি কিনা। ঠিক আছে, বিনু আজকের লাইভে থাকতে পারে। বিনু এসো। মাথু, তুমি এই কি খেলাটা খেলছো বটে আমার সঙ্গে? এই ক্যামেরাটার সামনে আমি কি বলবো বটে? আমার যে খুব ভয় তো করছে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো, দেরি হয়ে যাচ্ছে তো, এসো। এই মেকআপ কোথায়? তাড়াতাড়ি একে টাচ আপ করাও। যাক, সুস্মিতা আমার কথাটা রেখেছে। শাক্ত শাশুড়ি মা বনাম বৈষ্ণব পুত্রবধূ, টিআরপি যা বাড়বে। আগে থেকে বললে বৌদি কিছুতেই রাজি হতো না। ব্রেকের পর ফিরে এলাম আমি সুস্মিতা। আপনারা দেখছেন আধ্যাত্মিক বার্তা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনাদের সকলের প্রিয় মোহিনী মা। তার সাথে আছেন মোহিনী মায়ের পুত্রবধূ বিনু। আমার আপনার মতো ভক্তদের প্রতিনিধি হয়ে আজ মোহিনী মায়ের কাছে প্রশ্ন রাখবে তারই পুত্রবধূ স্বয়ং। বিনু, তুমি শুরু করে দাও। হ্যাঁ বল। ভাই, এখানে বিরাট প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? ঠিক আছে, তুই রাখ, আমি আসছি। হ্যাঁ। এই কৃষ, আসছি মানে? তুই কলেজে যাবি না? তুই ফোনে শুনলি না বাড়ি কি সিচুয়েশন? আর বিনু এসব কিছু বোঝে নাকি? কৃষ, তুই কতবার বিপদ থেকে বিনুকে বাঁচাবি বলতো? রুক্মিণী প্লিজ চেঁচাস না। বিনুর থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আমার মায়ের সম্মান আর পরিবারের সম্মান। তুই চিন্তা করিস না, তোকে আমি কলেজে ছেড়ে দিই, তারপরই বাড়ি যাবো। দেখছিস তো আমি এখনো গাড়িও ঘোরাইনি। আমি কলেজ যাবো না, আমি তোর সঙ্গেই বাড়ি ফিরবো। গাড়িটা ঘোরা। রুক্মিণী কোনো দরকার নেই, আমি বললাম তো। আমি বলছি তো কৃষ, আমি তোর সাথে বাড়ি যাবো, প্লিজ জেদ করিস না। গাড়িটা ঘোরা প্লিজ। কি হলো বিনু, তোমার মনে যা প্রশ্ন আসছে তুমি নির্ভয় বলো। আহারে, মেয়েটা কিরকম ভয় একদম কাঠ হয়ে আছে। আসলে আজকের বিষয়বস্তু হলো আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনা করা। সেই বিষয়ে তো কোনো পড়াশোনাই করেনি, যদি কিছু ভুল বলে ফেলে। না গো মোহিনী মা, আসলে ঠাকুরের ব্যাপার নিয়ে কথাটা বলতে আবার বই পুঁথিটা পড়তে হয় নাকি? ঠাকুর তো আমাদের মনের মধ্যেই থাকে বটে। আর ঠাকুরই তো আমাদের ঠিক ভুলটা শিখিয়ে দেয়। আমার মনে যেমন ঠাকুর আছে, আর আজ মোহিনী মা আমার পাশ করতে আছে। আপনি তো আমার মহাগুরু বটে। আমার কোনো ভয় নাই। বেশ, বলো তোমার মনে কি কি প্রশ্ন আছে বল। মোহিনী মা, আপনি যে এত বছর ধরে এত সাধারণ মানুষের বিপদটা থেকে উদ্ধার করিয়েছেন, আচ্ছা এটা তো কোনো সাধারণ কথা তো নয়। সবই মুন্ডমালিনীর কৃপা।
মুন্নবালিনীর কৃপা। তার আশীর্বাদে আমি বড় বড় যজ্ঞ মহাযজ্ঞ সব করেছি, সন্তানহীনা মায়েদের কোলে সন্তান এনে দিয়েছি। আমার মন্ত্রপুত কবচের গুণে কত মানুষ মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে। আমার উপদেশে এইসব গ্রহরত্ন চুনি পান্না এসব ধারণ করে ছেলেমেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল লাভ করেছে। কত ব্যবসায়ী তার ব্যবসায় শ্রীবৃদ্ধি করেছে। আচ্ছা মোহিনীমা, সে গ্রহরত্নটা ধারণটা করতে, তারপর সে যজ্ঞটা করতে তো অনেক টাকা পয়সার দরকার তো হয়। কিন্তু যে মানুষগুলো দিন আনে দিন খায়, যাদের নিজেদের সন্তানদের মুখে সে খাবারটা জোগানোর পয়সাটা লাই, তারা কি মায়ের আশীর্বাদটা পাবে লাই? বলুন না মোহিনীমা, মায়ের আশীর্বাদটা পেতে গেলে কি ভক্তিটা বেশি দরকার নাকি অর্থে? মোক্ষম প্রশ্ন বিনু, দারুণ। কে বললো যে সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ মায়ের আশীর্বাদ পায় না? আসলে তুমি তো এখন নতুন এসেছো এখানে, তাই বোধহয় তোমার জানা নেই। আমি বিনা পয়সায় বিনা স্বার্থে মানুষের সেবার কাজ করি, ভক্তদের ভেতর কখনো ভেদাভেদ করি না। আচ্ছা মোহিনীমা, আপনি যেমন ভক্তদের মধ্যে কোনো ভেদাভেদ তো করেন না, তেমনি ঠাকুরেও তো ভেদাভেদ তো করা উচিত তো নয়, তাই না? যে কালী সেই তো কৃষ্ণ, তাই না? এবার দেখি বৌদি, বিনুর প্রশ্ন বনে তুমি নিজেকে কি করে বাঁচাও। না, কালিয়া শ্রীকৃষ্ণ এক নয়। এসব কিছু অশিক্ষিত মানুষের ভুল ধারণা, যারা শাস্ত্র জানে না, তাই তারা অর্বাচীনদের মতো কথা বলে। সে আমি শাস্ত্রটা পড়িলাই ঠিকই, তবে মনে একটু প্রশ্ন আছে। আচ্ছা মোহিনীমা, যদি মা কালী আর শ্রীকৃষ্ণ আলাদাটাই হবেন, তাহলে মায়ের পুজোটার সময় সে মন্ত্র পড়ার সময় আমরা শেষে কেন বলি যে নারায়ণী নমস্তুতে? নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সাবাস বিনু, আচ্ছা আচ্ছা পণ্ডিত মানুষের প্রশ্নের উত্তর দিতে পারবে না, বৌদি তো কোন ছাড়। মা, আপনার বড় বৌমা যে বিপদে পড়েছে সেটা তার মুখ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। দারুণ প্রশ্ন করেছো বিনু। সত্যি মোহিনীমা, এই কথাটা তো আমরা কেউ আগে কখনো ভেবে দেখিনি। তবে কি সত্যি যে কালী সেই কৃষ্ণ? তবে কি শাক্ত আর বৈষ্ণবের মধ্যে কোনো বিরোধ নেই? বিনু কি বুঝে প্রশ্নটা করছে নাকি না বুঝে? কিন্তু মা চুপ করে আছে কেন? দর্শক বন্ধুরা, মোহিনীমা প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমরা দেখে নিই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ভক্তরা কি লিখছেন। কৃষ্ণনগর থেকে সুমনা লিখছেন যে তিনি মোহিনী মায়ের একজন খুব বড় ভক্ত। আজ উনি লাইভ দেখছেন এবং বিনুকেও ওনার খুব ভালো লাগছে। ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম, কেন যে বিনু এত আলটাপ্পা কথা বলে কে জানে। দেখে মনে হয় ভিজে বেড়াল, আসলে শয়তানের ডিপ। ইচ্ছে করি আমাকে বিপদে ফেললো বিনু।
আমার প্রশ্নটাতে সে মোহিনীমা একটু সমস্যায় পড়েছেন বটে। না না, আমার এই প্রশ্নটা করা উচিত নয় লাই। ও মা তো, ও মা মুন্ডমালিনী, আমার তোমরা ক্ষমাটা করে দিও। আমি না বুঝেই প্রশ্নটা করে ফেলেছি। মোহিনীমা, আমাদের ভক্তরা অপেক্ষা করে আছে আপনার মুখ থেকে জটিল প্রশ্নের ব্যাখ্যা শুনবেন বলে। মোহিনীমা যে এই প্রশ্নের উত্তরটা দেবেন লাই। আসলে আসলে মোহিনীমা চান যে তার ভক্তরা সে নিজে থেকে এই প্রশ্নের উত্তরটা দেবেন। আমি ঠিক বলেছিলাম মোহিনীমা? আপনারা কি এখনো এই প্রশ্নের উত্তরটা খুঁজছেন নাকি? উত্তরটা আপনাদের চোখের সম্মুখেতেই আছে। আপনারাই ভাবুন, মোহিনীমা মা মুন্ডমালিনী মায়ের সেবাটো করে, তবে উনি সে আমার মতো কন্টিদারি বৈষ্ণবকে এত বড় বাড়িটাতে ঠাইটো দিয়েছেন। উনি যদি সত্যি এটা বিশ্বাসটা করতেন তাহলে এত বড় কাজটা করতে পারতেন না। উনিও বিশ্বাসটা করেন যাহা কালী তাহাই কৃষ্ণ বটে। জয় রাধা মাধবের জয়, জয় মা মুন্ডমালিনীর জয়।